আজকের ব্লগটা কিন্তু অনেক মজাদার হতে যাচ্ছে। কেন বললাম এখনই দেখে নিন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই যে ওরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ ওরা হচ্ছে বেস্টি। कैमरामैन जल्दी फोकस करो। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे? এই তো কথা শোনো, তোমার ওই ভাইয়া তোমার ফ্রেন্ডকে বল না একটা ছুরি। ও নো, আমরা এখানে কি করছি গাইস? আর এই মজার মজার সময়ের সাথে কিন্তু থাকছে মজার মজার সব খাবারের আইটেম। ও ওয়াও, ট্রায়াঙ্গেল। সো চলুন শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার। लेकिन एक सेकंड হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আমরা আজকে যাচ্ছি একটা ইনভিটেশনে। সো আমরা ওইখানে যে কি করব সবকিছু আপনাদের সাথে বরাবরের মতোই শেয়ার করব। সো আমরা তো চলে আসলাম সবার ফার্স্টে। আমাদের পরে এসেছে কবিতা, ওর হাজবেন্ড আর মাইশা। ওই ওই যে এদিকে যে এদিকে যে আর কি ওই সামনে যে আর আলকরিম সামনে যে দেখো মাইশা লেখাই দিবে কোথায়? ওই যে ওইদিকে হ্যাঁ তাই তো। হ্যালো তাওয়াফ, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। কেমন আছো কবিতা আপু? হ্যাঁ, কি ভালোবাসা। আপনি শুনুন অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে আমরা সবাই একত্রিত হলাম। আর আজকে কিন্তু মৌসুমী বান্ধবীর তরফ থেকে আমাদের ট্রিট। ভাইয়া বসে কি সুন্দর হচ্ছে। ভাইয়াকে জায়গা দাও তোমাদের সাথে। ভাইয়া দুটো হয়ে গেছে। आपने कैसे पुलिस की मेन मूवी है। আর এদিকে জান বাচ্চা ওর ফ্রেন্ডসদের একটু ভিডিও ফুটেজ নিয়ে নিল। আমাকে হ্যাঁ ওকে ভিডিও করার হবে না মাইশা বাবা ভাল লাগতেছে খেলতেছে যে ভাল লাগতেছে না না বাচ্চারা তো খেলাধুলায় মগ্ন হয়ে গেছে। আর ওরা যেহেতু ফ্রেন্ডসরা একসাথে হয়েছে, এখন তো ওরা অনেক মজা করবে। আর আমরা কেন বাদ পড়বো? আমরা মায়েরাও কিন্তু অনেক বেশি মজা করছি, অনেক গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। আসলে আমরা সবাই একত্রিত থাকলে আমরা অনেক এনজয় করি। জান বাচ্চা যেহেতু বসেছিল তাই তাওয়াফুকে আসছে নিতে যে তুমি কেন খেলা করছো না। আর এদিকে আমাদের দুইজনের ড্রেসের কালার কিন্তু একদম সেম হয়ে গেছে। তাই ভাবলাম যে তাহলে ওর সাথে একটু ক্লিপস নিয়ে নেই, যেহেতু ওকে অনেক বেশি প্রিটি লাগছিল মাশাআল্লাহ। আরিশফাতও খুব সুন্দর করে ছবি তুললো, আর তার পাশাপাশি বান্ধবীরাও কিন্তু সুন্দর পোজ দিল। একটা গান প্লিজ। আমার কবিতা বান্ধবী অনেক সুন্দর গান গাইতে পারে। ও কি লাগছে, পুরো নায়িকা। এই যে ওরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ ওরা হচ্ছে বেস্টি। ওরা হচ্ছে বেস্টি। না না, আমি জেলাস করি না। ওকে দে দুজনকে দে। আমরা কোন দিক দিয়ে বসে আসছি চলো। হ্যাঁ এই যে ওরা কিন্তু অনেক ভালো ফ্রেন্ড সবাই। ওইসে জান্নাতের মতো ব্লগ করতে। গাইস আমিও কিন্তু আছি। হ্যালো। বান্ধবীরা একত্রিত হলে যা হয়, এখন একটু চলে যাই বাচ্চাদের ওখানে। স্লাইড খেলতেছি তাই ওকে, এনজয় করো। বসে পড়লাম কাপল পিকচার তুলতে। এদিক দিয়ে চৌধুরী ভাইয়ার আগমন ঘটলো। চৌধুরী ভাইয়া হচ্ছে মৌসুমীর হাজবেন্ডের ফ্রেন্ড, তো তাদেরকে স্বাগত জানালাম। মাশাআল্লাহ আমরা 4 কাপলস। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर? আর এখন তো আমরা সবাই উপস্থিত আছি, তাই এখন সবাই বসে পড়বো, কারণ খাবারও সার্ভ করা হবে কিছুক্ষণের মধ্যেই। তাই বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বসে পড়ছিলাম, বাট ওরা তো খেলায় মগ্ন, ওরা তো আসতেই চাচ্ছে না। হ্যালো হ্যালো। এই তো দেখতেই পাচ্ছেন তারা কিন্তু খেলায় একদম মগ্ন। তারা সবাই মিলে অনেক এনজয় করছে। বললাম যে চলো খাবার সার্ভ করছে, খেয়ে নাও, বাট তারা যেতে রাজি না। তারা নাকি খাওয়া দাওয়া করবে না। সো তারপর তাদেরকে একটু জোর জবরদস্তি করে নিয়ে আসলাম। আর এই তো এখানে খাবারও চলে এসেছে। ভাবি সার্ভ
মৌসুমী ভাবি আমাদের। প্রথমে চলে এসেছে গরম গরম স্যুপ, আর এখানকার থাই স্যুপটা তো অনেক মজা। ছেলেরা তো সবাই একসাথে বসেছে, আর আমরা সবাই মেয়েরা বাচ্চাদেরকে নিয়ে একসাথে বসেছি, বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি, পাশাপাশি নিজেরাও খাচ্ছি। আর এখানকার প্রত্যেকটা খাবারই তো মজা। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো অনেকেই দেখেছেন যে আমি এই রেস্টুরেন্টে অনেক আসি। তুমি কি করছো? একটা হাসি দাও, স্মাইল। আরিশা খাচ্ছ না? আর এই তো এখানে দুইজন মিলে মাশরুম নিয়ে গসিপ করছে, মানে তিশা মাশরুম খেতে চাচ্ছে না, আর কবিতা অবাক হচ্ছে শুনে। এই একটু কথা শোনো, তোমার ওই ভাইয়া তোমার ফ্রেন্ডকে বল না একটা ছুরি। ও নো। আর এই তো গরম গরম খাবার কিন্তু চলে এসেছে। সব চাইনিজ আইটেম অর্ডার করা হয়েছে, ফ্রাইড রাইস, তার সাথে চিকেন ফ্রাই, চিকেন মশলা। আমি তো সুন্দর করে আমার প্লেটটা গুছিয়ে নিয়েছি, আর তার পাশাপাশি কিন্তু সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমি সবার একটু ক্লিপস নিয়ে নিজেও খাওয়া স্টার্ট করে দিব। আর জান বাচ্চা ও নিজের হাতেই খাবে, তাই ওকে রাইস দিয়ে দিয়েছি। যদিও ফ্রাইড রাইসের ভেজিটেবলস ও একদমই খেতে চায় না, সো নিজে থেকে ভেজিটেবলসগুলো সব বেছে বেছে এই যে সাইডে রেখেছে। আমরা মায়েরা তো সব বাচ্চাদেরকে নিয়েই বিজি, সবার পাশে একটা করে বেবি আছে, ওদেরকেও খাইয়ে দিচ্ছি, নিজেরাও খাচ্ছি। ভিতরে কে রে? মৌসুমী আমাদেরকে একটু গান শোনাও না। ভাইয়া তো বলো, তুমি ভাইয়াকে শোনাও। আর এই তো আমার হাজব্যান্ডের তো বক্তব্য চলছেই, সে বক্তব্য শেষই করছিল না। আসলে ও যখন প্রথমে এসেছে একদম চুপচাপ ছিল, বাট পরে যখন কথা বলা স্টার্ট করেছে তখন ওর কথাই আসলে সবাই শুনতে পারছিল, এমন একটা অবস্থা। আর এদিক দিয়ে তো আমাদের খাওয়া দাওয়া চলছে, আর খাবারগুলো কিন্তু বেশ মজা ছিল। আমরা খুব মজা করে খেয়েছি সবাই মিলে, আর জান বাচ্চাও কিন্তু ওর খাবারটা এনজয় করছে। যদিও বেশিক্ষণ খায়নি সে, কারণ হচ্ছে সব বাচ্চাদেরই মাইন্ডে এটা ছিল যে তাদের খেলাধুলা করতে হবে, সো সব বাচ্চারাই কিন্তু অনেকটা হাড়ির মধ্যেই ছিল। আজকে কিন্তু আমার কবিতা বান্ধবীও খুব মজার মুডে আছে। लेकिन एक सेकंड কবিতা, তোর মুডটা মনে আছে অনেক ভালো। আর এই তো দেখুন সালমানের অবস্থা, এমনভাবে কোক খাচ্ছে মনে হচ্ছে ফিডার খাচ্ছে। যেহেতু সব হাজব্যান্ডরা এক পাশেই বসেছে, তো সবাই মিলে তো অনেক গল্প করছে, আর আমরা দূর থেকে ওদের গল্প শুনছিলাম, আর ওদের সাথে একটু দুষ্টামিও করছিলাম। হ্যাঁ বলেন বলেন, কথা বলেন। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর এখন আমরা কিন্তু অনেক এনজয় করছিলাম, অনেক অনেক পোজ দিচ্ছিলাম, আর অনেক অনেক ছবি তুলছিলাম। আর নিজেদের কাণ্ড দেখে নিজেরাই কিন্তু হেসে একদম কুটি কুটি হয়ে যাচ্ছিলাম। আচ্ছা, এখন আমরা কোথায় এসেছি? আমরা মেয়েরা তো সবাই রিলেট করতে পারবো, আর যেহেতু খাওয়া দাওয়া করেছি এখন তো অবশ্যই আমাদেরকে টাচ আপ নিতে হবে, সো আমরা এর জন্যই চলে এসেছি। সবাই একটু টাচ আপ নিচ্ছে আবার। আমরা এখানে কি করছি গাইস? আমরা অ্যাকচুয়ালি লিপস্টিক খেয়ে ফেলেছিলাম, তাই আবার একটু লিপস্টিক দিতে আসছি। বা এগুলাই চলে, এগুলাই চলে। জেলাস জেলাস চান্স পাইলেই চলে। আসো তুমি, আসো বান্ধবী, আসো আসো বান্ধবী, আসো 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 আসো। হ্যাঁ ভাইয়া, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য। হ্যাঁ বাবাই। लेकिन एक सेकंड कैमरामैन जल्दी फोकस करो। আমরা যেহেতু কেক নিয়ে এসেছিলাম, এখন কেক কাট করব, বাট কেকের উপরে নামটা দেখে ভাইয়া একটু সারপ্রাইজ। এখন ভাইয়া সবাইকে দেখাতে নিয়ে যাচ্ছে আমরা কেকের উপরে কি লিখেছি, আপনাদেরও দেখাবো। বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ শালিকা তোমরা কেটে ফেলো। ও
ভাইয়া খুব পছন্দ করছে এমনিটা। ভাইয়া এখন কি এটা কি কাটবো না এইভাবে রেখে দিব? এখানে আবার কিন্তু আরেকটা খেলাও আছে, এ মনি। আর অবশ্যই বাচ্চারাই তো কেক কাট করবে, সো ওরা কিন্তু সবাই কেক কাট করছে। আহারে কেকটা নিয়ে গেল। কি তোমাদেরকে কেক দিল না খেতে? বাচ্চারা কিন্তু কেক কাট করতে পেরে অনেক বেশি হ্যাপি হয়েছে। ওদের এই সময়টা কিন্তু দ্বিগুণ এনজয়েবল হয়ে গিয়েছে, তাই না? ওরা কিন্তু সবাই অনেক বেশি খুশি হয়েছে। আর এখন সবাই দাঁড়িয়ে পড়েছে কেক খাওয়ার জন্য। আর এমনিটা তো কেটেই ফেলা হলো, আর এখন সবাই মিলে কিন্তু কেকের সামনে দাঁড়িয়ে আছে যে কখন ওদেরকে কেক দেওয়া হবে। ওদের সাথে কিন্তু আমরা মায়েরাও কোনো অংশে কম না, কারণ আমরাও অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কখন কেকটা খাবো। আর চকলেট ফ্লেভারের কেক দেখে তো অবশ্যই একটু বেশি লোভ লাগে। আমার তো এটাই হয়, আপনাদেরও কি সেম হয়? ও ওয়াও, ট্রায়াঙ্গেল। কেক খাওয়ার পরে তো তারা আবার খেলায় মগ্ন হয়ে গেছে, কিন্তু রাত অনেক হয়ে গেছে আর পরদিন সবারই অফিস আছে, স্কুল আছে, তাই তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে হবে। এর জন্য সবাইকে ডাকছিলাম যে চলো, আর খেলাধুলা করা যাবে না, এখন বাসায় যেতে হবে। আর যাবো যাবো বললেই কি যাওয়া হয়? তা তো হয় না, কারণ আমরা কিন্তু সবাই যাবো যাবো করেও আরও আধা ঘন্টা সেখানেই কাটিয়ে ফেলি বিদায় নিতে নিতে। কি ঠিক বলেছি না? এই যে আপনারাই কিন্তু এখন দেখতে পারবেন। তাহলে আমরা কি বাই ভাবি, মৌসুমি ভাবি। ও সরি, মৌসুমি যাই। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। অনেক দুষ্টামি করেছি। মৌসুমী এবং ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আর আমরা সবাই কিন্তু অনেক সুন্দর সময় কাটিয়েছি, অনেক সুন্দর মেমোরিও ক্রিয়েট করেছি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।